হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি মা বাবার সাথে শপিং করতে। বেসিক্যালি মার জন্য একটা শাড়ি কেনা হবে। এখানে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর রাস্তায় ভীষণ গাড়ি, সেজন্য আওয়াজটা ঠিক মতো তোমরা শুনতে পারছো না, একটু কম বেশি শোনা যাবে, একটু তোমরা এটা ম্যানেজ করে নিও। তো চলো, সবার প্রথমে যাবো একটা জুতো কিনতে, কারণ জুতো কিনতে হবে মায়ের হচ্ছে মর্নিং ওয়াকের জন্য। আর বাবা অলরেডি পৌঁছে গেছে দোকানে। তো চলো আমরা দুজন যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ ওই মাথায় রিক্সা থেকে নেমেছি, এত দূর যেতে দিচ্ছে না রিক্সা। তো এই হলো আমাদের দিনহাটা শহর, আর এই হলো আমাদের খাদিমস। আমরা এখন যাব খাদিমসে। আচ্ছা এইরকমই, হ্যাঁ এরকম পাতলা না একটু, যে এই দোকানটায় আমরা যেটা খুঁজছিলাম সেটা পাইনি, তো পাশেই আরেকটা দোকান আছে, এখানে এলাম। তো জুতোটা যেহেতু একরকম ভেবে এসছে, তাই সেরকম তো পাওয়া খুব মুশকিল, তাই হলো না। এখন যাব হচ্ছে আমরা এই রাধা গোবিন্দ বস্ত্রালয়। এই হচ্ছে, মা আবার একটু একটু পর পর আমার জন্য দাঁড়ায়, উল্টো দিকে ঘুরে ঘুরে একটু একটু দাঁড়ায়। এই মুসলিমগুলো কত সুন্দর লাগছে। একেবারে পাতলা, এটা এরকম যদি জামদানির মতো হতে পারে তাহলে বুঝে আসবে। পাতলা জন্য পড়তে চায় না, মসলিম না, সুন্দর শাড়ি। জামদানি বলতে কি যে এই টাইপের ছাড়া যত আসবে ভালো হয়েছে। দেখাক যদি এরকম টাইপের অন্য কোনো কালারের পছন্দ হয়। আর একটু ভালো আছে বলো। রাধা গোবিন্দতে যে শাড়িগুলো দেখেছিলাম সেখান থেকে মোটামুটি 2-3টে শাড়ি আমার পছন্দ হয়েছিল, কিন্তু আমার মায়ের খুব একটা পছন্দ হয়নি, বা ওই ধরনের শাড়ি বাড়িতে থাকায় মা সেটা নিতে চায়নি। এরপর আমরা চলে গেছিলাম গিরিধারীতে। আমরা গিরিধারী থেকে শপিং করেই থাকি, আর ফাইনালি এখান থেকে মায়ের একটা শাড়ি পছন্দ হয়েছে, মা সেটা নিয়ে নিয়েছে। পরে আমি শপিং ব্লগে দেখিয়ে দেবো। তো ফাইনালি শাড়ি পছন্দ হয়ে গেছে। এখান থেকে গিরিধারী থেকে আমরা দুটো শাড়ি কিনলাম, একটা মার জন্য আর একটা আমার জন্য, যেটা পরে আমি ফটোশ্যুট করব। তো এখান থেকে বেরিয়ে যাবো একটু ট্রেন্ডসে। গিরিধারীর পাশেই একদম ট্রেন্ডস। এই যে ট্রেন্ডসে গিয়েছিলাম একটু আমি জিন্স দেখব বলে, যদিও আমি সেদিন জিন্সটা নিইনি, তবে আই হোপ আমি পরে ট্রেন্ডস থেকে অবশ্যই নেব, কারণ এদের কালেকশনও আমার ভীষণ ভালো লাগে। তারপর ফাইনালি চলে গেছিলাম বাটাতে, এখানে মায়ের জুতোটা নেওয়ার জন্য, যেটা মা মর্নিং ওয়াকে পরবে। একদম নর্মাল ব্ল্যাক শু যেটা হয় সেটাই আমরা খুঁজছিলাম, আর এখানে পেয়েও গেছিলাম। আমরা একদম সিম্পল একটা জুতো খুঁজছিলাম যেটা মা পরে মর্নিং ওয়াক করে, তো সেটা ফাইনালি বাটায় পেয়ে গেছি। এখন এখান থেকে হয়তো বাড়ি চলে যাব, আর কিছু খেতেও পারি বাইরে, কিছু খেয়ে সোজা বাড়ি চলে যাব। আর আমরা কোমরটুলির পাশের রাস্তাটা দিয়েই যাচ্ছিলাম, আর এখানে ছিল প্রচুর ভিড়, কারণ সামনেই ছিল বিশ্বকর্মা পুজো। এরপর আমরা এখান থেকে সোজা চলে যাই শ্রীকুঞ্জ, যেটা একদমই কাছে। তারপর শ্রীকুঞ্জে গিয়ে আমি আর মা অর্ডার করেছিলাম আমাদের পছন্দের খাবার, আর এই টাইমটায় শ্রীকুঞ্জ একদম ফাঁকা ছিল। অর্ডার করলাম হচ্ছে, আমি পাওভাজি খাবো আর মা খাবে হচ্ছে মশালা ধোসা। তো এর আগে একদিন মা এসে এখানে মশালা ধোসা খেয়েছিল, মার ভীষণ ভালো লেগেছে, কিন্তু এই ফ্যানটা যথেষ্ট আওয়াজ করছে, যেটা আমার ভালো লাগছে না, তবে খাবারটা ভালো লাগে। আর এখন একদম ফাঁকা আছে, পুরো ফাঁকা আছে। এই যে আমাদের মশালা ধোসা আর পাওভাজি চলে এসছে, আর আমরা দুজনে খাবার খেয়ে তারপর এখানে মায়ের ব্যাচমেট এবং একজন সিনিয়র জুনিয়রের সাথেও মার দেখা হয়ে গেছে, তো তাদের সাথে কথা বলে আমরা চলে এসেছি বাড়িতে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।